ইসরায়েলের সবচেয়ে গোপন পারমাণবিক শহর ডিমোনা লক্ষ্য করে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। স্থানীয় মানুষ রাতের আকাশে একের পর এক বিস্ফোরণের আলো দেখতে পান। রাতের আকাশ কেঁপে উঠেছে বিস্ফোরণে, শতাধিক মানুষ আহত। অনেকেই দ্রুত ঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হন। হামলার পর বিভিন্ন সূত্রে জানা যায় বহু মানুষ আহত হয়েছেন এবং কিছু ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো ক্ষতির নিশ্চিত খবর পাওয়া যায়নি। তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার মতো ঘটনাও রিপোর্ট হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান কেন এই শহরকেই লক্ষ্য করল? বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান সরাসরি দেখাতে চেয়েছে তারা চাইলে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেও লক্ষ্য করতে পারে। এটা এক ধরনের কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা। আরও একটি বিষয় সবাইকে অবাক করেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত, কিন্তু এবার সেই প্রতিরক্ষা বলয়ের মধ্য দিয়েও কিছু মিসাইল আঘাত হানতে সক্ষম হয়েছে। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা নিরাপদ? এই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তার বক্তব্য ছিল পরিষ্কার, ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না। অন্যদিকে ইরানও স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের দাবি নাতাঞ্জ এলাকায় হামলার প্রতিক্রিয়াতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ দুই দেশই এখন নিজেদের অবস্থানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখন অনেকেই বলছেন এটা শুধু শুরু, কারণ পরিস্থিতি যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিমোনা অঞ্চলে বহু ভারতীয় বংশোদ্ভূত ইহুদির বসবাস রয়েছে। বিশেষ করে বেনে ইসরায়েল সম্প্রদায়ের অনেক পরিবার বহু বছর আগে ভারতের মহারাষ্ট্র অঞ্চল থেকে সেখানে গিয়ে বসতি গড়ে তুলেছে। ফলে এই হামলা আন্তর্জাতিকভাবেও মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতির ওপর প্রভাব পড়তে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সংঘাতে এখন পারমাণবিক স্থাপনাগুলো সরাসরি আলোচনায় চলে এসেছে। যদি কখনো এসব স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয় বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই কারণেই এখন আন্তর্জাতিক মহল পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো কূটনৈতিক সমাধান, কারণ পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে পরিস্থিতি দ্রুত বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এটা কি শুধু প্রতিশোধের পাল্টা প্রতিশোধ, নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক বড় সংঘাতের শুরু? কারণ বাস্তবতা হলো, এই অঞ্চলে একবার বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির ওপর তার প্রভাব পড়বে। তাই এখন বিশ্বের নজর এক জায়গাতেই, ইরান ও ইসরায়েলের এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের পরিস্থিতি বদলে দিতে পারে।